শেষ মুহূর্তে শপিং করতে গেলে যা হয় আর কি। সময় ছিল মাত্র ৩ দিন। আর এই ৩ দিনের মধ্যেই আমাদের ৩ জনের কেনাকাটা করা শেষ করতে হবে। ২৭-১৫ দিনই পেটুস লাস্ট অফিস করে, এরপর থেকে আমাদেরকে নিয়ে বের হয় কেনাকাটা করার জন্য। আর আমার কেনাকাটা বেশিরভাগ বেলি রোড থেকেই করা হয়, তাই আমাকে নিয়ে সরাসরি বেলি রোডে চলে গেছিল। ওইখানে গিয়ে ফার্স্টে ক্যাপিটাল সেন্টারে গেলাম, সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম, দেখতেছিলাম। এর মধ্যেই হুসামের লেগে যায় ক্ষুধা, বলতেছে মাম্মি হাংরি, আমি কিছু খাবো, কিছু খাওয়াও, ক্ষুধা লাগছে তো। তারপর আবার এগুলো বাদ দিয়ে চলে গেলাম হুসামকে খাওয়ানোর জন্য। হুসামকে নিয়ে চলে গেলাম সুইসে। ওইখানে যাওয়ার পর হুসামকে বলতেছিলাম কোনটা খাবা, আর সে আর কি খাবে, ঘুরে ফিরে সে একই খাবার খাবে সেটা আমরা ভালো করে জানি। তার জন্য পেস্ট্রি নিতে হবে। হুসামের জন্য পেস্ট্রি নিয়ে নিলাম আর একটা স্যান্ডউইচ নিছিলাম, কিন্তু এই স্যান্ডউইচটা শেষ করতে পারে নাই। খাবার নিয়ে আসার পর এখন তার সমস্যা হয়েছে, সে বসবে কোথায়, সে তো দাঁড়িয়ে খেতে পারবে না। এখন বারবার বলতেছে আমি বসবো কোথায়, আমাকে বসাও। আর সুইসে তো বসার কোনো সিস্টেম নেই। হুসামকে বারবার বলতেছিলাম এখানে বসা যাবে না বাবা, কিন্তু হুসাম এখন বসেই খাবে, কোনো মতেও দাঁড়িয়ে খাবে না। তারপর কেয়ার করার, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো উপরে বসায় দেন, ওইখানে বসেই খাওয়ানো শুরু করেন। এরপর ওকে উপরে বসায় দিই, বসে এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম ক্যাপিটাল সেন্টারে। ওইখান থেকে বের হওয়ার সময় এই পাঞ্জাবিটা দেখছি, আর এই পাঞ্জাবিটা দেখার পর অনেক ভালো লাগছে। তখনই ওই মুহূর্তে আবার হুসামের ক্ষুধা লাগছিল, তাই চিন্তা করলাম ওকে খাওয়াই আসি, তারপর আবার এসে চেক করে ভালো লাগলে নিয়ে নিব। আসার পরে দেখলাম ভালোই লাগতেছে, এরপর পেটুসের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম। তারপর আবার বের হয়ে চলে গেছি বেলি স্টার। ক্যাপিটাল সেন্টারে তেমন একটা ড্রেস চুজ করতে পারি নাই, তাই চিন্তা করলাম বেলি স্টারে চলে যাই। কিন্তু ওইখানে যাওয়ার পর কোনো ড্রেসই চুজ করতে পারতেছিলাম না, কি যে বিরক্ত লাগতেছিল, মানে কি আর বলবো। শেষ মুহূর্তে গেলে যা হয় আর কি, আমার সাথে তাই হইতেছিল। কি আর করার, নিজেকে শুধু বুঝতেছিলাম শেষ মুহূর্তে আসলে এমনটাই হবে, কিছুই করার নাই। যাই হোক, এরপর হুসামের জন্য কেনাকাটা করতে চলে গেছিলাম। ওটা শেষ করার পরে দেখে আর সময় নেই, ইফতারের সময় হয়ে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে। জুস কর্নার থেকে আখের রসটা নিয়ে তারপর আমরা চলে গেছিলাম বেলি ডেলিতে। ওইখানে যাওয়ার পর দেখলাম কোথাও বসার জায়গা নাই, সেখানে তো অনেকে সিঁড়িতেই বসে আছে, আবার অনেকে ফ্লোরেও বসেছিল, ওইখানেও জায়গা নাই যে ফ্লোরে বসে খাবে। ওইখান থেকে বের হয়ে চলে গেছিলাম আরেকটা রেস্টুরেন্টে, ওইখানেও বসার জায়গা নেই। শেষ মুহূর্তে গেছিলাম বুমার্সে, ওইখানে যাওয়ার পরও দেখলাম কোনো জায়গা নাই, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপর গিয়ে সিট পাওয়া গেছে। তারপরে এই তো ইফতারিটা শেষ করলাম। ইফতারি শেষ করার পর বলতেছে শুধু হুসামের জুতাটা এখন কিনবো, আর কিছুই কিনবো না, এখন বাসায় চলে যাব। আর আমার এনার্জি নাই। ইফতারি করার পর আসলে শরীরটা বেশি ছেড়ে দেয়, তাই আর কি করার, চলে গেলাম হুসামের জুতা কেনার জন্য। আর এইখানে যাওয়ার পর হুসাম তার চয়েস মতোই জুতা কিনবে, সে এখনই চুজ করতে শিখে গেছে কোনটা তাকে ভালো লাগবে। হুসাম যে জুতাটা পছন্দ করছে ওইটাই ওকে কিনে দিলাম, আর ও এই জুতা পেয়ে তো অনেক খুশি। কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আর কোনো ভিডিও করি নাই, আর এটা ছিল পরের দিনের ভিডিও। আমার জুতা কেনা বাকি ছিল, তাই ওই দিন বের হয়ে পেটুস ফার্স্টে আমাকে নিয়ে গেছে জুতা কেনার জন্য। আগে তোমারটা কিনে নেই, এরপর অন্য কিছু কেনা শুরু করব, তাই চলে গেছিলাম আমারটা কেনার জন্যই। কারণ আমি জানি তাকে যদি আমি 1000বারও বলি আগে তোমারটা কিনো এরপর আমারটা কিনো, এটা সে কোনো মতেই মানবে না। সে ফার্স্টে আমারটাই কিনে দিবে, এরপর সে কিনবে। আর এই তো যাওয়ার পরে একটা জুতা পছন্দ হয়ে যায়, আর এই দেখেন আমার ছেলে কি করতেছে, মানে সে জুতা পরায় দিবে, সে জুতা খুলে দিবে, সে সব কাজ করবে, আর এইখানেও আমাকে হেল্প করতেছে। মাশাল্লাহ, আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে। যখন ওকে দেখি তখন চিন্তা করি ও আমার পেটের থেকে বের হইছে, আর এখনো আমাকে জুতা পরায় দেয়। আল্লাহ আমাদেরকে যে সন্তানটা দান করে, এইটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। আর এত বড় রিজিক যে ওদের দিকে তাকালেই মনে হয় দুনিয়ার সব শান্তি ওর মাঝে আমি পাবো। আল্লাহ আমার সন্তানকে নেক হায়াত দান করুক, আমিন। জুতা কেনা শেষ করে চলে গেছিলাম পিজা বার্গে। গতদিনের মতন এবার আর রিস্ক নেই নাই। গতদিন যেই পরিমাণ আমাদের দৌড়াদৌড়ি করতে হয়েছে ইফতারি করার জন্য, কোথায় বসবো কোথাও জায়গা নেই, কিন্তু আজকের সেই রিস্ক না নিয়ে আমরা 1 ঘন্টা আগে মনে হয় চলে গেছিলাম। যাওয়ার পরে আমরা সিট পেয়ে গেছিলাম। তার কিছুক্ষণ পরে খাবার অর্ডার দিল, আর ওই দিন আবার মনে হইতেছিল সময়ই শেষ হইতেছে না, কত আগে বসে পড়ছি। তার আগের দিন আমরা বসার সিট পাই নাই, আর আজকে এত আগে এসে বসে আছে যে সময়ই শেষ হচ্ছে না। ইফতারিটা শেষ করে চলে গেছিলাম তালতলা। পিজা পার্কের পাশেই তালতলা, তাই চিন্তা করলাম এখান থেকেও কিছু কেনাকাটা করে নিয়ে যাই। যাওয়ার পরে কিছুই কিনতে পারি নাই। এর কিছুক্ষণ পর এমন বৃষ্টি পড়া শুরু করছে, পেটুস তো পুরাই বিরক্ত হয়ে গেছে, এখন আর কোনো কিছুই কিনবে না, রিক্সা নিয়ে বাসায় যাবে। আর কি, ওই দিন আর কিছু কেনা হয় নাই। তারপর রিক্সা নিয়ে বাসায় চলে আসি, তার কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়। এরপর আর কি করার, সময় তো অনেক ছিল, কারণ তার পরের দিন আবার বের হইতে হবে। আমাদের তেমন কিছুই কেনাকাটা হয় নাই, তাই আমার কাজিনকে গিয়ে বললাম আমি একটু পার্লারে যাবো, আমার সাথে চলো। ওকে সাথে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরও অনেক সময় লাগছে, 11:45টার দিকে মনে হয় বাসায় যেতেছিলাম আমরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।